এমন খরচ যে দুঃখ পাও না। রক্ত পড়তেছে তো। কাপড়টা দিয়ে হাতটা বাঁধো। কি হলো, ধরো। তোমার হাত দিয়ে বাঁধতে দাও। তোমার হাত দুইটা ধরবার বড় মন চায়। ধরুন। দেখছো দেখছো হারামজাদা ছাগলটাই করলো কি। আজ যদি আমি তোর ঠ্যাং না ভাঙি তো আমার নাম আলেয়া না। হারামজাদা ছাগল অর্ধেক শাক আমার খায় বলাইলো। আর একবার যদি ফির আসে ওর কল্লাটা আমি চিবায় খামু। ওই দেখ কয়টা শাক কাটে থুয়ে কেবল গেছি দুইটা মরিচ পারবার জন্য। মলম বড় ছাগলে যে সব শাক খায় ফলাইছে। দেখ দেখ অর্ধেক শাক খায় ফলাইছে। ছাগলের ঠ্যাং মাংস নেই। তোর মতো দৌড়াই ধরন যায় নাকি। পরিবানু আইছিল, ঘুমাইতেছে শুনে চলে গেছে। পরিবানু আইছিল? পরিবানু আইছিল? পরিবানু, পরিবানু, পরিবানু বাড়িতে আছো নাকি? পরিবানু, কি মোলায়েম সুর। পরিবানু বাড়িতে আসুনি? ভারত গেছিলে বলে? এদি কি চুরি দিছো? এদি কি চুরি দিছো তুমি? আমার মান সম্মান তো সব শেষ। কেন, কি হয়েছে? তুমি দেখে নিছো না? রং দেখা নিছি, সুন্দর দেখা নিছিলাম, কিন্তু হাতে তো ঢুকলো না। শেষকালে খাইলা হাত লইয়া আমার বিয়া বাড়ি যাওয়ান লাগলো। আমার খাইলা হাত দেখা মানুষ কি মনে করছে? মনে মনে কইছে না যে রজব আলী তার মাইয়া পরিবানুরে দুইটা কাছে চুরিও কিনে দিবার পারে না? না, নেওয়ানোর সময় তো আমি কইছিলাম। কি কইছিলা? না মানে কইছিলাম না যে হাতে ঠিক মতো নয় কিনা একটু দেখালাও। তুমি কইলা যে বাড়িতে যেয়ে দেখুম।
তোমরা লেজ পিতালারা খুব খারাপ জাতের মানুষ। মুসরায়া মুসরায়া মায়া গোহাতে চুরি পিন্দাইতে পিন্দাইতে তুমগো স্বভাব খারাপ হয়ে যায়। মায়া মানুষ দেখলেই খালি হাত ধরতে মন চায়, কান ধরতে মন চায়। নিচের দিকে চৌকা পাবো ধরবার মন চায় নাকি? এদিকে ওদিকে না চাইয়া যারে দেখবার আসছো তার দিকে চাও। এই সুরে মিনিমুনা এর চাইতে বড় চুরি আছে, হাতে লাগবো, দিয়ে যাবো। আর কত কইও না তুমি। বিয়া বাড়ি যাওন লাগলো খাইলে হাত লইয়া, এখন আমি বড় চুরি দিয়ে কি করো? লিয়েছো পায়ের দিকে চায় না তো, নজর লাগবো। বেকুব কোনখানকার। চুরি কি ফিরাই দিল পরি? হাতে না ঢুকলে চুরি রেখে করবো কি? দেখি চুরিগুলো তো অনেক সুন্দর আছে, আমার হাতে হইলে আমি রেখে দেব। দেখো তো পড়াইতে পারো কিনা। নিজে পরে লইতে পারো না? তোমরা চুরি আলাদা, চুরি পরানোর ওস্তাদ, তোমাদের হাতের একটা শোভাই আলাদা। আর আমরা পড়বে গেলে তো চুরি ভেঙে যায়। দেখো না পড়াতে পারো কিনা। ও মা, আমার হাত লয়ে তো তোমার তো মশামশি করানো লাগলো না, এমনি এমনি ঢুকে গেল। দাও, চুরির দাম দাও, জায়গা। এই চুরি পরিবানোর হাতে লাগে নাই, এই কথা তুমি বিশ্বাস করছো? কেন বিশ্বাস করুন না কেন? পরির হাত আমার হাতের থেকেও চিকন। এই চুরি তো পড়ছেই পড়ছে, এই চুরি পইরা আবার বিয়াও খেয়ে আইছে। বিশ্বাস হয় না আমার কথা? এত খাওয়া পছন্দ না পাইলে আমার টাকা দাও, আমি জায়গা। হুনুকা তো সারা জীবন ভাবা চালি পারলো, হুনুকার কথা তো কোনোদিন মনে ধরে না। ওই ফটকা মায়াটা ফাফল জিনিস নিয়ে রং রং করে দাওয়াত খেতে যায়, দাওয়াত খেয়ে এসে জিনিস ফেরত দেয়। এটা তুমি বুঝো না? এত কথা আমি জানতে চাই না। এই যাও কেন, চুরি দাম নিয়ে যাও। চুরির দাম বাইতে গিয়ে আলে বুদ্ধ দিয়ে এলি চলবো। হাই রে নওশাদ ভাই, খাঁটি পিড়িতের মর্মই বুঝলা না। এরে আমি সবই বুঝাই কইছি। আসলে আমার কি আছে কি নাই তোর বাপের তো সবই জানা। তোর বাপের হাউস হইছে আমার পরিরে তোর বউ করে ঘরে নিবে, তার হাউস আমি পূরণ করতে পারব, কিন্তু টাকা পয়সা দিতে পারব না। কেন টাকা পয়সা কেন দিবেন? অহংকার জমানায় যেসব পোলার টাকা পয়সা নেই বিয়া করে, ওইসব পোলা পোলা নেই।
লোভী শয়তান ওইসব পোলা হলো গাদ্দার চশমকো যাই না সেরকম পোলার কাছে কেউ মাইয়া বিয়া দেয়নি। তোর মতো চিন্তা যদি ব্যক্তি ফুলায় করতো বাপের মাইয়া নিয়ে ঠেয়নি। বাবার সঙ্গে বসে আপনি বিয়ার দিনটা ঠিক করে ফেলেন কাকা। পরি কই যাস মা? আরে আব্বা আপনি, আমি আরো ভাবছি কেডা না কেডা। শাশু ভাই কেমন আছেন? ভালো কাকা, আমি তাহলে যাই। যাবি? যাই। যা। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্বা, এই পোলাটা এরকম হুগুনের মতো লাগে কেন? কি কস তুই আবল তাবল? রাসুরের হগুনের মতো লাগে। ও কত ভালো ফুলা জানোস তুই? ও মাসে কত টাকা কামায় জানোস তুই? আরে হউন কি খারাপ পক্ষী নাকি? মানুষে কেন যে হউনে খারাপ করে এরই বুঝলাম না। আচ্ছা হয়েছে হয়েছে, অনার হগুনের গীত গাইতে হইব না। আচ্ছা তুই যে এমনি পেতনির মতো ঘুরে বেড়াস, তোরে আমার বিয়ে দিতে হইব না? একটু সাইজে গুজে থাকো যায় না? হেল লেগেই তো নওশাদ মিয়ার বাড়ি যাইতেছি। তার কাছে মেলা সাজন গুজনের জিনিস আছে, বাইসা বুইসা ভালো দেখে কয়টা সাজনের জিনিস আনুম নে। হ্যাঁ মেয়েটার মতে গতি কিছু বুঝি না। কোন যে কি কয় কি করে। কেমন আছো পরি? কি হয়েছে এমন করতেছো কে? আমার শরম করতেছে। কে শরম করতেছে কে? আব্বা এসে কইল কি কি কইল কাকা? আপনার লাগে নাকি আমার কোনা কি তোমার লোক আমার কি? আমার শরম করতেছে। ধুর, হালাই তো তোমার সরমের এত সরমের দিন আছে নে এখন। কৌনা কৌনা কি কইছে কাকা? আমি আমি কইতে পারবো না, আমি কইতে পারবো না। কতটা লাখ হয়ে গেল না। তোমার ভাই কই? তুই আবার আইছস? কি হলো আলোক? তুমি আমার লগে এমনি করে কত কাউকে? আমি কি তোমার ভাইয়ের লগে পিরিত করতে আহি নাকি? তাইলে আহস কে? সওদা 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 নিবার আহি। ফেরিয়ালার বাড়ি সওদা ছাড়া আর কি নিবার আমু? আর সুপা বাড়ায় কাম নাই। বরদ পাইছে তোমার ভাইডারে, তাই ইচ্ছে মতো ভাঙায় ভাঙায় খাইতেছে। আয় আলোক খালো। কি এটা কি কইলা তুমি আমারে? কি কইছি? কেন তোমার ভাইরে ভাঙায় খায়? কি আছে তোমার ভাইয়ের? ওই সিরি, আমার লগে চোটপাট না করে যার কাছে আইছস তার কাছে গিয়ে চোটপাট করো গিয়া। যাও। হ্যাঁ, তার লগে চটপট করুম। তোমার লগে চটপট করুম কোন দুঃখে?
এমন বেহায়া মাইয়া আমার জীবনে দেখি নাই। কি হলো? আমারে দেখে ভিমরি খাও কে? কিছু লাগবো? লাগবো দেখেই তো আসছি। এমনি এমনি কেউ ফেরিয়ালার বাড়িতে আহে নাকি? কি লাগবো? খোলো আগে, দেখি কি নেওয়া যায়। ও মা, মেলা জিনিস দেখি। এখানে আনো। এইটা পড়লে আমারে কেমন লাগবো কত? খুব ভালো লাগবো। এইটা 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 এটাও খুব ভালো মানাইব। এটা দেখো তো, এইটা 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 এখানে রাজরানীর মতো লাগবে। তুমি কইলে তো হইব না। তুমি তো তোমার শব্দ বেসনের লাইগা হাসা মিসা বানায় সানায় 100টা কথা আমারে কইবাই। তোমার কথা শুনলে চলবো? আগে আমি নিজে পিন্দুম, আয়নায় দেহুম। যদি দেখি মানাইছে তাইলে এসে টাকা দিয়ে যাবো, আর যদি দেখি মানায় নাই তাহলে ফেরত। বুঝছো না কি কইছি? বুঝছি। বুঝলে তো ভালাই। আয়না আমার কাছে তো আছে। তোমার আয়নায় দেখলে চলবো? আমার ঘরের বড় আয়নায় দেখন লাগবে। বুঝো না কিছু? পরিবারের হাতে মালা দেখলাম, টাকা দিছে? এত কথা জানার দরকার কি তোমার? ওই পরীর বিয়ে ঠিক হয়েছে রাসু মিয়ার লগে। তোর কপালে যোগ্য কাজ কলা। আমি তো কাকারে কইছি, মানে কোন পরি কি কথা কইছে কাকা? আপনি এত জোর খাটান কেন? একবার কইছি না, আব্বা যে কথা কইছে সে কথা কইতে আমার শরম লাগে। আচ্ছা ঠিক আছে, মুখ ফুটে তোমার কিছু কোয়া লাগবে না, খালি একবার কো, বিয়া শাদীর কথা কিছু কইছি? ইসি রে, আল্লাহ কি আপনারে একটু লাজ শরম দেয় নাই?
নিজের বিয়ার কথা আমি নিজের মুখে কেমনে কই? আচ্ছা, তোমার যে এত শরম, 2 দিন বাদে এক ঘরে আমার লগে থাকবা কেন কত? এইটা আপনি কি কইলেন? আরে আগে তো বিয়ার দিন তারিখ ঠিক হইব, এই বাড়ি ওই বাড়ি দাওয়াত খাইব, পুরা গ্রাম ভরে যাইব রামদনের ধোঁয়ায়। আপনি দুলা সাজবেন, আমি বউ সাজুম, কাজী আমাকে বিয়া পড়াইব আল্লাহ রসুলের নাম লইয়া। এত কিছু হওয়ার পর আমাকে এক ঘরে থাকুন, এই ঘরে আপনার লগে থাকতে আমি শরম পামু কেন? কি হলো, কি করতেছেন? এই ছোটকাল থেকে তোমার কত সব দিয়ে পড়ে। আরে এই কক্কা এই সোনো আছে, পাউডার আছে, বাজু বিশা কানের দুল আছে, টিপ টিকলি নাকের ফুল আছে, পুতের মালা আছে, বুক ভরা জ্বালা আছে, লাগলে ডাক দিয়ে মা বোনেরা। আপনি এত রাত করে আইছেন কেন আমাকে বাড়িতে? কি কমু ক, মন টিকে না, ঘরে মন টিকে না গো পড়ি। বিয়ের সাথে ঠিক হয়ে সারলো না, এখন কেন তোমার কত আসনুক না। মানছে কয় জন্ম, মৃত্যু, বিয়া, এই 3 জিনিসের উপর বলে মানুষের হাত নেই, সব উপর থেকে ঠিক হয়ে আসে। কথাটা কইলাম 100-100,
ঠিক না? আপনার কথা শেষ হয়েছে? কথা তো শুরুই করলাম না। আব্বায় নামাজ পড়তে গেছে। তাই? আপনি যদি আর একটা কথা কন, খোদার কসম কাইটা কইতেছি, আব্বা ফেরনের লগে লগে এই বিয়ে কিন্তু আমি ভাঙ্গা দেব। এটা কি কো? বিয়া ভাঙবাকে দোষ করলে আমি করছি, বিয়ার কি দোষ? সেই পোলা বিয়ার আগে বিয়া ঠিক হওয়া কন্যার লগে রাইত কইরা ইটিস পিটিস করতে আহে, তার চরিত্র নিয়ে আমার সন্দেহ আছে। আর যেই পোলার চরিত্র নিয়ে সন্দেহ আছে, এই পোলারও তো আমি বিয়া করুমি না। না না পরি, আমার চরিত্র নিয়ে তুমি অন্তত এইরকম প্রশ্ন দিল না। আমার চরিত্র ঠিকই আছে। কেমনে বুঝো? আমার তো সন্দেহ যায় না। আচ্ছা কি করলো তোমার সন্দেহ দূর হবে কত? আর একটা কথা না কয়ে সোজা নিজের বাড়ি চাইবেন। যাচ্ছি। কি হইলো আলবু? আরে মানছি এমন করে ঘুমায় নাকি? তোমার যদি এখন ডাকাত এসে তুলে লয়ে যায়, তাও তো তুমি টের পাইবা না। ডাকাতের কান্দে মাথা রেখে ঘুমাইবা। হ্যাঁ, তোর কইছে। দেখো আলে আবু, আমার বেশি কথা কওয়ানোর টাইম নাই, হুনুনেরও টাইম নাই। দয়া করে তোমার ভাইরে একটু ডাক দিয়ে দাও, মেজাজ বহুত খারাপ আছে। নশা বাড়িতে আইছে, হে আইলে আমি বারান্দায় বসে ঘুমাই না। মিশা কথা কওকে। ওই মিশা কথা কমুকা, তুই ঘরে ঢুকে দেখাই গা যা। 2 দিন বাদে আমার বিয়া, আর অহন রাইট কইরা আমি তোমার ভাইয়ের ঘরে ঢুকুম কোন দুঃখে? বাই তাইলে আমার লগে দেখা করতে কয়ো। ওই আল্লাহ তোরে কি দিয়ে বানাইছে রে? আল্লাহ আমারে কি দিয়ে বানাইছে আমারে জিগাও কে? আল্লাহরে জিগাও গা। কি হলো পা? কেমন আছিস? তুই? অসুবিধা নাই। অসুবিধা নাই, যা, আমি কিছু মনে করি না। এসব কি কইতেছিস আবল তাবল? আরে শরমের কিছু নাই, আমি তো লগের মাইয়া না, আমার তো বিয়ে হয়ে যেতেছে। তোর যদি না হয় মাইনছি কি কইব? হেরসে দেখ, পটায় পটায় নশা মিয়ারে বিয়া করতে পারস কিনা। আমারে কইতেছিস এইসব কথা? এত ঢং ঢঙের তো কিছু নাই, বহুদিন ধরেই শুনতাছি। রাইতের বেলা নাকি তুই ঘুমাইতে পারস না, আটকা ঘুম ভাঙ্গা যায়। দৌড়ায় নশা মিয়ারে একবার না দেখতে আসলে বুকের মধ্যে ধরফর করে। আজকা নিজে চোখে দেখে গেলাম আর কি। দেখছস কি অবস্থা? অহনো ফেরনের নাম নেই। রাত করে যে কোন গ্রামে সোনো পাউডার বেচে। ওই পুরি মায়ের যত নষ্টের গোড়া, যখন যেটা লাগে তখন সেটা নিয়ে যায়, একটা টাকা পর্যন্ত দেয় না। 2-4 দিন পরে আবার ফেরত দেয়।
চিন্তা করছে একবার? আজাইরা কথা কোস না। হেই সেমরির কি দোষ? হেই সেমরি কি জোর করে নাই? আমার ভাই দেয় দেখেই নাই। তোমার ভাই দেয় কে? হ্যাঁ, রূপ বায়া বায়া পরে তো এই রূপ থেকে পাগল হইছে, তাই দে। পুলিশে আর আসরত আছে নাকি? রূপ দেখলা কই? আমি কি দেখতে খারাপ নেই? নওশারে জিজ্ঞেস, তোর মতো রূপবতী ফালায় কেন ওই পেতনির জন্য পাগল হয়েছে ওরে জিজ্ঞেস। হ্যাঁ, আমি জিগাইতে চামুকা কিটা রাজরানী কিটা পাইলার কালি তোমার ভাই বুঝে না? বলেছিলে আমার হবে, মন দিয়াছি ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময় বন্ধু, সাক্ষী। চোখে কি হয়েছে? কই কি হয়েছে? খাড়া রয়েছে যে, দেখো না আমারে। কিছু লাগবো? কিছু লাগবো? এই রাইতের বেলা তোমার কাছ থেকে জিনিস নিবো আমি? দিনের আলোতে জিনিস নিয়ে তোমার কাছ থেকে সুখ পাইলাম না। পচা ধসা অসল মাল গছায় দেয় আমারে বেকুব পাই। রাইত কইরা জিনিস নিয়ে ঠকুম? কোন জিনিসটা পচা ধসা অসল মাল পড়ছে? এই যে তিনখান মালারই একই দশা। এই মালাগুলো পিন্দা যখন আয়নার সামনে খাড়াইছি তখন আমার পেতনির মতো দেখাইছে। মা ঘুমা, এত খারাপ জিনিস মানুষের কাছে বেচতে পারে? নিতাম না তোমার মালা। হাত বাড়াইছো কে? হাতের লগে হাত লাগানোর লাইগা? আবার বাবার দিকে তাকায়। কি হলো? যাও না। খাড়া আছো কেন? যাও। এত রাত হইল কেন? কই গেছিলি? মেলায় গেছিলাম, দক্ষিণ পাড়া। পরি যে মালাগুলো নিল টাকা দিছে? টাকা দেব কেন? পছন্দ হইলে তো টাকা দিব, ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দিল কেন?
পছন্দ হয় নাই, পছন্দ হচ্ছে অসল মাল। কইলো আর তাই তুই বিশ্বাস করলি? কেন বিশ্বাস করুম না কেন? মালা তিনখান পয়রা সারা গ্যারাম ঘুরে বেড়াইলো, রাসু মিয়ার লাগে ফষ্টি নষ্টি করলো, আর রাইত হইলে কয় পছন্দ হচ্ছে অসল মাল, আর তুই তাই বিশ্বাস করে ফেলাইলি। খাও পেশাল না পাইরা খাওন দাও তো। খাউন তো দিমু। পুরি অবাক হইতেছ কেন? আমি কি ভুল কইরা অন্য কোনো ঘরে ঢুকে পড়লাম? না, তুমি ভুল করে অন্য ঘরে ঢুকো নাই, তুমি তোমার নিজের ঘরেই ঢুকছো। হ্যাঁ, এটা তো বিয়ার ঘর। আমার ঘরে কাল লাগে কার বিয়া? কারো লোকে কারো বিয়া হইতেছে না, সুপে সাপে তোমার ঘরে ঢুকা ঘরটা সাজাইলাম, তারপর নিজে বউ সাইজা দেখলাম কেমন লাগে। কেন কেন করছো এইসব? কেন করছি বুঝো না? সেই ছোট্টবেলা থেকে তো তুমি আমার দেখতেছো, আমার মনের কথা টের পাওনি কোনোদিন? কোনোদিন বুঝো না? ভেতরে ভেতরে আমি তোমার লেগে খুন হয়ে যাইতেছি। এতদিন এই কথা কও না কেন পুরি? সব কথা কি মুখ ফুটা কখন লাগবো? চুরি নেই, পিসা নেই, বাজু নেই, মালা নেই, টাকা ছাড়া এত জিনিস কেন নেই বোঝো না? কোনো মাইয়া কি টাকা দিয়ে স্বামীর কাছ থেকে জিনিস নিবার পারে? কো টাকা দিয়ে তুমি জিনিস নেবা কেন? তোমার লাগে কি আমার টাকার সম্পর্ক? তুমি কি হনুফা? আমি কি? তুমি তুমি কি কো? তোমার হাতটা ধরে করি। হাত ধরে কবা কেন? হাত না ধরে না, আজ তোমার হাত ধরুনি।
আছেন রাসু ভাই? ভালো। আপনি নাকি বিয়ে করতেছেন? তো শুভ কাজে তা দেরি করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। চাচার সাথে কি না সবাই কই যান? পিরিত করবার যাই, পুষ্কুনির ঘাটে আমার প্রীতের মানুষ বসে আছে। শুনছেন রাসু ভাই? ভাই কি কইলো? ওর প্রীতির মানুষকেটা বুঝছেন তো? যাতো যে দেখে তো ওর কোন পিড়িতে মানুষ বসে রয়েছে পুষ্টিনি ঘাটে। যা সত্য করে একটা কথা জবাব দিবা? কি? যেই মাইয়া তোমার নাকে দড়ি দিয়া ঘুরা, সেই মাইয়া রাসু মিয়ার লগে সংসার করনে খব দেখে, সেই মাইয়ার লেগা তুমি নিজেরা কেন ফুতুর করতেছো? তোরা কেনাই কইছে আমি নিজেরে ফতুর করতেছি? এমন একটা দিন আছে পরে তোমার থেকে কিছু নেয় নাই, একটা টাকা দিছে কোনোদিন? এমন করে চাই আসো কা? আমি কি মিথ্যা কথা কইছি? কোন জিনিস পরে তোমার থেকে টাকা দিয়ে নিছে? আপনার মানুষের জিনিস দিয়ে কেউ টাকা নেয় শুনছিস কোনদিন? আমার আর পরের মধ্যে তফাৎ কি? আমার কাছে তো ঠিকই টাকা নাও, আর পরে তোমার কেমন আপনা মানুষ লাগে? সব কথা সবাই ভাঙে কখন যায় না, কওয়া ঠিক না। পরি আমার কেমন আপনার মানুষ লাগে এটা তোরে বুঝাই কওয়া সম্ভব না। তুই বুঝবিও না। কিরে কেডা ছিল ঘাটে? ঘাটে কেউ আসছিল না, তয় 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 তলে তলে তাগু মধ্যে কিছু একটা আছে। কেমনে বুঝলি? আমি তারে জিগাইলাম, এই যে তুমি পরীরে এত কিছু দাও, কানে দুল দাও, হাতে চুড়ি দাও, পরীর থেকে টাকা নাও না কা? জবাবটা কি দিল জানেন? কি কইছে? আপনার মানুষের জিনিস দিয়ে কেউ টাকা নেয় নাকি? পরে আমার পর জন্মের আপন মানুষ। আপনি কি কমু কও?
মাথাটা ঠিক নেই। কেন, কি হয়েছে? আপনার মাথাকে ফাটাই দিচ্ছে নাকি? এই গ্রামে আমার মাথা ফাটাবো কেন? এমন কোন মানুষ পয়দা হয়নি। ও না, আপনি কইলেন যে মাথা ঠিক নাই। আরে মাথার বাইরে কিছু হয় নাই, ভিতরে গন্ডগোল চলতেছে। হায় হায়, কোন কি? আপনার মাথার ভিতরে গন্ডগোল, এই কথা আগে কোন নাই কেন? আব্বাই জানে? এই গন্ডগোল এই গন্ডগোল না। 2 দিন বাদে তোমার বউ করে ঘরে লয়ে যাবো। নানান নানান কথা কইতাছে। ঠিক বুঝতেছি না আপনি কি বলতেছেন। এই গ্রামের কোন পোলা বলে কয়ে বেড়াইতেছে পরিতার আপনার মানুষ। খালি একজনে কইছে এই কথা? ভুল শুনছেন। কমসে কম 17টা পোলা আমার লাগা পাগল। আপনি একবার চিন্তা করে দেখছেন সে কত বড় কপাল নিয়ে আপনি জন্মাইছেন? 17টা পোলারে বুড়া আঙ্গুল দেখায় আমি আপনারে বিয়া করতে রাজি হইছি। যান, বাজারে গিয়ে চিনি দেন। তুমি কই যাও? ওমা, এমনই খবরদারি শুরু করে দিলেন? আগে বিয়েটা করে লন, তারপর পায়ে বেরি দিয়ে। না, ওই তুমি যে কইলা যে 17টা পোলা তোমার লয়া পাগল, নাম কও একটা একটা করে। নাম হই না কি করবেন? একটা একটা করে সাইজ করবেন। মা কুমা, আল্লাহ আমার কপালে একটা ব্যাটাই দিছে, আর কোন চিন্তা আসেনি আমার। কই যাস? তোর না বিয়ার কথা চলতেছে? বিয়ার কথা চলতেছে তো কি হয়েছে? পায়ে বেরি দিয়া ঘরে বইয়ে থাকুম? আরে বিয়ার কন্যারা এত ছোটাছুটি করে নাকি? তোর বিয়ে হয়েছে? তুই জানোস না আমার বিয়ে হয়েছে কি না হয়েছে? না, তোর কথা হই না তো মনে হইতেছে তোর 3 খান বিয়ে হয়েছে। 3 স্বামীর মাথা না খেলে তো মাথায় এত বুদ্ধি আউনের কথা না। কথাটা তোর ভালোর জন্যই কইছিলাম, কিন্তু তুই যে এইভাবে জবাব দিবি আমি চিন্তাও করতে পারি নাই পরি। মা ঘুমা, কি চিন্তা করনের মানুষটা রে। উপজেলায় ভাইস চেয়ারম্যানের খরচ থাকে, মেলা ভোট পাবি। মেলা করলাম নাকি? হ্যাঁ, আজকে কোন দিকে যাইবা? দেখি পূবের দিকে যাইতে পারি। কিছু কিনবা? তোমার এই পচা ধসা জিনিস কিনে কেডা? মানুষের মার ধর খাও না? আল্লাহ তোমারে বানাইছে কি দিয়া কত? একরে গন্ডারের চামড়া। ছোটবেলায় কি মুরগির হাড্ডি মনে করে বিলের হাড্ডি খাইছিলেন নাকি? খাইতেও পারি, ছোটবেলা তো বাপ মা ছিল না, যা পাইছি তাই খেয়ে বড় হয়েছি। আয় খারাও, তোমার কাছে তো কোনোদিন জিনিস নিয়ে শান্তি পেলাম না। লিপস্টিক আছে? আছে। দাও দেখি। আমারে কোনো পছন্দ মাল গাছে দিবা না কইলাম। 2 দিন বাদে আমার বিয়া। আমারে এমন লিপস্টিক দিবা যেটা ঠোঁটে মাখলে রাসুমিয়া হা করে চেয়ে থাকে। বুঝছো না কি কইছি? বুঝছি। দেখো লিপস্টিক পছন্দ হয় নাকি?
তোমার হাতে লয়ে দেখাইতে কইছি? আমি তোমার ওইখান থেকে লয়ে দেখতে পারতাম না? দিলা তো পয়লা মেজাজটা খারাপ করে। লিপস্টিক দেওয়ার নাম করে মায়া গো হাতের লগে হাত লাগানোর ফোন দি। আবার আমার পায়ের দিকে চাই। আচ্ছা তুমি আমার পাউডার মধ্যে কি পাইলে আমার একটু কত বুঝে কত? লিপস্টিক পছন্দ হয় নাকি দেখো। এটার দাম কত? পছন্দ হয়েছে তোমার? দামের কথা কইও না, রাইতে বাড়ি ফেরার সময় টাকা দিয়ে লয়ে যাও। মনে করে দামটা লইও, কিন্তু দাবির নিচে থাকতে পারুম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নৌশাদ, আমি তো তোরই খুঁজতেছি মনে মনে। পরীর বিয়া শুনছিস না? শুনছি। শুনছিস? তো কন্যা সাজানোর জিনিসপত্র তোর কাছেই আছে, বাইরের মানুষের কাছ থেকে নিতে যাবো কেন? হ্যাঁ, দুইটা পয়সা পাইলে তুই ঘরের ছেলে, তোর লাভ না? ভালো দেখে জিনিসপত্র আনিস। হ্যাঁ, কন্যা সাজানোর জিনিস তো পোলার বাড়ির তো নাই গো, আপনি কিনবেন কেন? হ্যাঁ ঠিকই কইছস তো। দেখছ, একটা মাইয়ার বিয়া লইয়া আমার মাথার তার কয়টা ছিস। যে চিন্তা আমার করার কথা না, আমি সেটা নিয়ে ভাবতেছি। ঠিক আছে, যা যা নৌশা বাজান যা। বাবারে তুমি কি কইছো? খবরদার ঘুরবা না, আমারে দেখতে কইনি, কথার জবাব দিতে কইছি। কি কইছো বাবারে? কি কইছি? তুমি সে জানো কি কইছো। কাকাই ভুলেই গেছে কাকা কন্যার বাপ। আমারে কয় বিয়ের সাজনের জিনিস আনতে। ঠিকই তো কইছে, তোমারই তো কইব। কন্যা সাজানোর জিনিস কি আমার আব্বাই দিব নাকি? কন্যা সাজাই লয়ে যাবে তুমি, আর জিনিস কিনা দিব আব্বা। কি কও? পরি? ঠিকই কইছি, আমারে সাজানোর জিনিস তো তুমিই দিবা। আর কেউ কোনো জিনিস দিলে নিছি কোনোদিন? আমি কেমনে দেই? তোমার বিয়ে হইতেছে রাসুর লগে। কেমনে ভাবলা তুমি? সারা জীবন খোয়াব দেখলাম তোমারে নিয়া, আর এখন রাসুর বউ হমু? আমারে তুমি চিনলাই না, আমারে তুমি এই বুঝলা না সবাই। ও আল্লাহ, এটা কি কয়? আমি তো
খাড়াও। কি লিপস্টিক দিছো তুমি আমারে? কেমন লিপস্টিক? কেন, কি হয়েছে? তোমার পেটে পেটে এত হিংসা, বিয়ে হয়ে যেতেছে দেখে সহ্য হয় নাই? এমন একটা লিপস্টিক দিতে পারলা তুমি আমারে? কেন, তুমিই তো দেখে নিলা। আমি তো রং দেখে নিছি। ছোটবেলায় যে পড়ছিলাম যে চক চক করলে শোনা হয় না, সেই কথাটা আজকে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। তোমরা ফেরিয়ালারা এত খারাপ, এমনি ক্ষতি করে মানুষের। থাক, দাম দাম লাগতো না। দাম আর কয় টাকা? তোমার এই পচা লিপস্টিক দিয়া যে ঠোঁটে ঘাও হইয়া গেল, তার ক্ষতিপূরণ কেটে দিব? আবার পায়ের দিকে যাও। আমার ঠোঁটের 12টা বাজায় তোমার হাউস পেটে নাই, এখন আবার পায়ের দিকে নজর দিছ। কি হলো, পায়ের দিকে চায় রয়েছো কে? চোখ তুলো না কে তুমি? চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো? ক্ষতিপূরণ না চাইলে কি ক্ষতিপূরণ দিবে তুমি আমারে? ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আছে নাকি তোমার? একটা পায়েল আছে আমার কাছে, খুব সুন্দর একটা পায়েল। ওই পায়েলটা পড়ানোর মতো পাও, 7 গ্রামের কোনো মায়ার নাই। তোমার পায়েলটা ফুটে থাকো নিভা। আমার পাও কি এত সুন্দর নাকি? নিভা নাকি কম? নিম। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? ওই পায়েল আমি নিজের হাতে তোমার পায়ে পরাই দেব। কি কব? ভাইছে দেখবো না? বিয়েন বেলায় জৈসাদির জঙ্গলে আইবা, কব কি তুমি? খালি একবার পড়ি, জীবনে আর কোনো হাউস নেই। যার লগে খুশি তার লগে তুমি সংসার করো। খালি তোমার একটা পা পুরি, খালি তোমার একটা পা। যাও। আইবা না? আমি
আলে আবু, ও আলে আবু, আলে আবু। কি রে অনুফা, কি হয়েছে? তোমার ভাইয়ের লাগে রাসমের কি হয়েছে কত আমারে? কেন আমার ভাইয়ের লগে রাসুমের কি হইব আবার? হয়েছে হয়েছে, পরিবার নিয়ে একটা কিছু হয়েছে, তুমি জানো না? সবাই খুঁজতেছে মারণের লেগা। কি কর? হ্যাঁ, কই কোন হানে? ও কি বুঝে ঠিক আছে, ভোলা বালাই নিয়ে গেছে হারাম কথায়। আজ আমি কই তোমার পায়েল কই? দাও পরায় দাও। তোমার এই পাও খান আমার হাঁটুর উপরে রাখো। না, এটা কি কও তুমি? এটা কেমন কথা? অসুবিধা নাই, তোমার এই পাও দুইটারে আমার বুকের মধ্যে লই আমি ঘুমাই। হাঁটুর উপরে পাও রাখলে কিচ্ছু হবে না। মানুষের এমন সুন্দর পাও কেমন হয়? পায়েল না পরাইবা? কি পড়াইছি তো আমি। কই? আমি নিজেই তো সারা জীবনে লেগে তোমার পায়ে বান্ধা একটা পায়েল। কত বছর ধরে তোমার পায়ে পায়ে বাঁচতেছি। টের পাও না তুমি? পা ছাড়ো, পা ছাড়ো, না পা ছাড়ো নশা ভাই। না, সারম না। এই পাম নশা ভাই, কোনোদিন সারম না। নশা ভাই, এই পাম সারম না, সারম না। দেখছেন
দেখছেন সানোয়ারটা কইছিলাম না আপনারে যে পরিরে ভুলে ভালে জঙ্গলে নিয়েছে। কাকা পরিরে নিয়ে আপনি গ্রামে যান, ওর ব্যাপারটা আমি ছেড়ে দিতেছি। না করছিলাম, হাজারবার না করছিলাম। ওই রাক্ষসীর পিছে ঘুরো না নশা ভাই, ওই রাক্ষসী একেবারে শেষ করে দিব তোমারে। ফলসে নি ফলসে আমার কথা আলেবু, কাঙ্গালির কথা বাসি হইলেই ফলে। আলেবু আলেবু ওরা যাইতো গো, ওরা যাইতো কখন? না গেলে কি করবা তুমি? বাইরে বাইকের মতো রে বাইরে শুনছো আলেবু, শুনছো? আরে হইছে তো, চুপ করতো। করবো কি? আরে বাইরে তো কইস আমি অক্ষণে বাইরে তো করে বাইরে তো গো। চুপ করো, চুপ করে একটু ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা তুমি কোন আক্কেলে নশার কথা জয়সুদ্দির জঙ্গলে গেছিলা কত? বুঝি নাই, শেষ করে দিছেন না? শেষ করেই দিছিলাম, অল্পের জন্য বেঁচে গেছে। বাচ্চা গেছে? এটা কি শুনাইলেন আপনি আমাদের? এত বড় অন্যায় কইরা পার পেয়ে গেল? পারি নাই, ফসকে গেছে। আপনি একটা মানুষ মারবার পারলেন না? কেমন বেড়া মানুষ আপনি? তোর কাকা কই যান? আমার পরের না শুক্রবার বিয়া, তো ছোটখাটো একটু আয়োজন করতে হইব না? আমার সংসারে আর বাড়তি লোক আছে নি, কাজকর্ম সব তো এক হাতেই করণ লাগতেছে। চাচা, পৈরি সাজানোর সমস্ত দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? দেখেন আপনার মায়ের কত সুন্দর করে আমি সাজাই। বাহ, দেহুনে কত সুন্দর করে সাজাস। আসি মা। আচ্ছা চাচা। ওই রাসু, ওই তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস না, আল্লাহ তোর বিচার করবো একদিন। তুই আমার ভাইয়ের পঙ্গু করছস না, আল্লাহ তোরে পঙ্গু করব। কথাটা মনে রাখিস কইলাম। তুমি আমার পিছন পিছন হকে যাও তো। খবরদার, এক সুপার দে 32 দাঁত ফালাই দিব হারামজাদা। কি মনে করছো এর বিচার হইব না? আল্লাহ তোর ঠিক বিচার করব। তুই ভস্ম হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি।
হ্যাঁ পরি কই গেল? হায় হায়, হ্যাঁ ও পরি, পরি মারে, পরি কই গেলি মা? পরি মারে, ও মা মনে করছো বাইতে রে বা বাঁচবা না, আল্লাহর গজব করবো, হাতে পায়ে পোকা পড়বো। আমার সহজ সরল ভাইটারে কেমন করে মাইটা মারলো। কেটা তুমি বুঝো না? খোয়াবের মাঝে তোমার আর কতদিন দেহ? তুমি কি এখনো খোয়াব দেখতেছো নাকি? খোয়াবে তো, খোয়াব ছাড়া তুমি আহনি আমার কাছে কোনোদিন। আমি সত্য সত্যই তোমার পাশে বয়ে রয়েছি, এটা খোয়াব না। আমি জানি, অসুবিধা নাই। আমি খোয়াবের মধ্যে তোমার পাইলে খুশি। বিশ্বাস করো, এটা খোয়াব না। আমার শুয়ে দেখো। না, শুইতে ডর লাগে। একবার শুয়ে পাওনা নগদে পায়ে গেছি। আর এক দফা মার খেলি আমি মরে যাই। তোমার লেগে মরে গেলে অসুবিধা ছিল না, তো হালে বুড়ে খাওয়ার বুকেরা। আমি মরে গেল কহ, আর কেউ মারবার আইলে আমি তার হাত ভাঙ্গা দিব। এমন পাগল কেন তুমি? কি পাইছো আমার মধ্যে? যাও, আর বিপদ বাড়াও না। না, আমি যাবো না। যাও না পড়ি। আমি কীট পতঙ্গের মতো ছোট একজন মানুষ, এত ছোট আর কেন তো আমার নাই। যাও, কালটা বিয়ান বেলা এবার আসুন। না, তাহলে দরকার নাই। আমার দেখতে মন চায় না? চাই, তাইলে মনে মনে দেখে নেব। মনে মনে দেখুন লাগবো না,
আব্বারে খুইয়া খালি একবারে চলে আসুন। বুঝছিলাম আমি সমস্ত নষ্ট গরুর নষ্ট বদমাইশি। ওই বদমাইশি এমন পানি পড়া খাওয়াইছে মাথা খারাপ হয়ে গেছে পরে। ওই মিয়া আপনি দেখছেন পানি পড়া খাওয়াইতে? মিথ্যা কথা কন কেন? চুপ, একদম চুপ। কোন সাহসে দিয়ে এই ঘরে ঢুকছিস? কোন সাহসে দিয়ে এই বাড়িতে আইসস? জবাব দে। হ্যাঁ, নশা ভাইরে এমন মারা মারছে মনে হইলে খারাপ লাগতেছিল। এর লাগে আমি দেখবার আইছি। মানুষের লাগে মানুষের মায়া লাগা কি খারাপ? শুনছেন কাকা, শুনছেন? 2 দিন বাদল লাগে আমার বিয়ে হবো, এখন বলো নশার লোকের মা লাগে। এক চটকান দিয়ে তোর সবগুলো দাঁত ফেলায়। আপনার যদি মন চায় আপনি আমার 100টা চটকানা দেন আব্বা, কিন্তু এই হারামজাদারে আপনি আমার বিয়ে করতে করেন না। সেই মানুষ একটা মানুষের এমনি মারতে পারে, হ্যাঁ লোকে বিয়ে হইলে আমি মইরাই যাবো আব্বা। হ্যাঁ মতো অমানুষরে আমি জীবনেও বিয়ে করুন না। ও কাকা, পরে সব কি কর? তাহলে তুই কারে বিয়ে করবি? এটা তুমি কি করলা বলি? একটা পাইল দেওয়ানের কথা কইয়া আমার সৈশাদের জঙ্গলে নিছে। কত বড় শয়তান! রাত কইরা ঘরে থাকবার দিল না, একটু নিজের ঘরে লইয়া আসছে। এই জাদুবিদ্যা কই শিখছো তুমি? মাস্টার নেই তো, আমার সামনে বহা।